কষ্টের যেন শেষ নেই সত্তর্ধ সালেহা বেগমের। পেটের ক্ষুধা মেটাতেই নদী থেকে পলিমাটি তুলে মাটির চুলা তৈরি করে কোন রকমে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা এই সংগ্রামী নারী। এই বুড়ো মানুষ আমি চুলো পাইতে খাই, ওই যে আমার সুখ থাকতে হলে আমি চুলো পাততাম, এ বাড়তে থাই ও বাড়তে থাই, গড্ডু নেই বাড়তে। বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের বাসিন্দা ৭৬ বছর বয়সী হতদরিদ্র সালেহা বেগম। ৮ বছর আগে স্বামীকে হারান তিনি। ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পত্তি হারিয়েছেন সবই। তার দশা এখন এতটাই করুণ যে বর্তমানে মাথা গোজার ঠাইটুকুও নেই তার। অন্যের বাড়িতে কোনো রকম রাত্রি যাপন করে দিন পার করছেন এই বৃদ্ধা। একমাত্র ছেলে একসময় রিক্সা চালালেও এখন নেই সেটিও। ছেলে বউ কাজ করেন অন্যের বাড়িতে, আর তাই ক্ষুধা মেটাতে গত ৪ বছর ধরে রাস্তার পাশে মাটির চুলা তৈরির কাজ করছেন তিনি। আমার স্বামী মারা গেছে ক্যান্সার হয়ে ৮ বছর। পুতের একটা রিক্সা আনলে হ্যাঁ নাই, বউ বাসায় কাম হরে, একটা পোয়ার বউ। এখন আমি কি খেমু? আমারও তো খাওয়া লাগে, চলাফেরা লাগে। আমি এই চুলা ভাইতে আল্লাহ এই দিয়ে চলায় ফেরায়। প্রতিটি চুলা তৈরি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। প্রতি বছর ২৫০ থেকে ৩০০টি মাটির চুলা বিক্রি করেন সালেহা বেগম। এসব চুলার রয়েছে বাহারি সব নাম। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় নাম এক পাইল্লা চুলা, দো পাইল্লা চুলা। চুলার ধরন ও আকৃতি বেঁধে ২০০ থেকে ৫৫০ টাকা দামে বিক্রি করেন এক একটি চুলা। একদিনে ৫ খানো পাতন যায়, 10 খানো পাতন যায়। তো ওটা ছাঁচা লাগে, লেপা লাগে, আগামাতা বানান লাগে। একটা চুলের সময় তো কম না। এটা হচ্ছে গিয়া আমাদের হারানো একটা ঐতিহ্য। এটা কিছু কিছু আমাদের মাঝে নারী আছে, তারা এখন এটা ধরে রাখছে। এটা খুব ভালো একটা উদ্যোগ তাদের। দীর্ঘদিন যাবত মাটি চুলাই রান্না বান্না করে লাকড়ি ছিল, ভালো হয় আর কি। সালেহা বেগমের মানবেতর জীবনযাপন দেখে ব্যথিত স্থানীয়রাও। বাকি জীবনটুকু একটু শান্তিতে খেয়ে পড়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমাজের বৃত্তবান ও সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান তারা। অনেক কষ্টে আছে, যদি সরকারিভাবে যদি উনি কেউ একটু সাহায্য করে তাহলে আমরা সবাই একটু খুশি হব। এলাকার মানুষ কেন, উনি বুড়া মানুষ, উনি কষ্ট করে চুলোগুলো বানাইতেছে, আমাদের খারাপ লাগে। জীবনের শেষ প্রান্তে এসে সালেহা বেগমের একমাত্র চাওয়া একটু শান্তি আর মাথা গোজার ঠাঁই। তাই আর্থিক সহযোগিতার জন্য সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানান সংগ্রামী এই নারী। যদি সরকার সহযোগিতা করতে তাহলে তো আল্লাহ আসান দিতে। এদিকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, মাটির চুলা তৈরি ও বিক্রি এক ধরনের শিল্প। হতদরিদ্র বৃদ্ধা সালেহা বেগমকে ক্ষুদ্র ঋণ সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। তার জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে। উনি যদি, যেহেতু একজন উদ্যোক্তা, উনি ক্ষুদ্র ঋণ যদি পান তবে নিশ্চয়ই ওনার ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে। উনি বয়স্ক ভাতার জন্য যদি আবেদন করেন তাহলে ওনাকে একটা বয়স্ক ভাতা দিয়েও যাতে সহযোগিতা করা যায়, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।